আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পোলাও রান্না করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর তেলটা গরম হলে এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা আগে থাকতেই ধোয়া ছিল, ধুয়ে রেখেছিলাম। এখন আমি চালটা ভালোভাবে ভেজে নেব, কারণ ভেজে নিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে এবং পোলাওটাও ঝরঝরা হয়। এখন আমার চাল ভাজাটা প্রায় শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। নতুন চাল যেহেতু মা গ্রাম থেকে নিয়ে আসছিল আমাদের ক্ষেতে, তাই অল্প করে পানি দিলাম। এই তো পানি দিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখব কিছুক্ষণ পর এই তো আমার পোলাও রান্না প্রায় শেষ। এরপর আমি রান্না করব চীনা হাঁসের মাংস। তো মাংসটা আমি প্রথমেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারিনি। এখন বসানোর আগে আমি ভালোভাবে মাংসটা আর একটু মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে লাগে। তো চুলা এখন বসিয়ে দিচ্ছি, ভালোভাবে কষাবো এটাকে। কষানো এই তো আমার মাংসটা কষানো হচ্ছে। তো এটা যতক্ষণ না পর্যন্ত মাংসটার ভিতর থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেল বের হয়ে না আসে, আমি ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতেই থাকবো। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এই তো দেখেন মাংস থেকে আমার প্রায় পানি শুকিয়ে তেল বের হয়ে আসছে। তো এখন আমি এই তো আমার সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিব। ঢেকে অনেকক্ষণ জাল করব এটা। প্রায় হয়ে যাচ্ছে আমার হাঁসের মাংস। এই তো নামিয়ে ফেলছি, এখন হয়েই গেছে। দেখেন নামানোর পর কালারটা কি আসে, মাশাআল্লাহ কালারটা তো ভালোই আসছে। এখন খাওয়ার পর বোঝা যাবে